নমস্কার। এবিভিটিটিডব্লিউ এর নীতি নির্ধারণ কমিটির নির্দেশে এবং এবিভিটিটিডব্লিউ এর সদ্য সভাপতি তথা বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের চেয়ারপারসন সদ্য শ্রী অর্পণ মজুমদার মহাশয়ের পরামর্শে এই গভীর রাতে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিভ্রান্তি তৈরি হচ্ছে চারিদিকে। আসলে যত ডিজিটালাইজেশন হবে, যত সামাজিক মাধ্যমে সক্রিয়তা বাড়বে, তত বিভিন্ন ধরনের মতামতের বিশ্লেষণ যেমন হবে, বিভিন্ন আলাপচারিতা যেমন হবে, একই রকমভাবে বিভিন্ন গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করাও হবে। এই সাম্প্রতিক সময়ে সমাজ মাধ্যম তথা খবর কাগজে অর্থাৎ সংবাদপত্রে প্রকাশিত কিছু খবর যা বিভ্রান্তি তৈরি করছে, সংগ্রামী মঞ্চকে জড়িয়ে দায়িত্বশীল সংগঠন হিসেবে এবিভিটিটিডব্লিউ মনে করছে এ সম্বন্ধে তার প্রতিক্রিয়া দেওয়া প্রয়োজন। এই ভিডিওতে আমরা এটা যেমন ক্লিয়ার করব, তার সঙ্গে সাম্প্রতিক সময়ে বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থায় যা ঘটে চলেছে, যেমন এই মুহূর্তে ক্লাস 11-এর সেমিস্টার 1 এক্সামিনেশন নিয়ে যা ঘটল, একই সঙ্গে নন রেকারিং গ্রান্টিনেড অ্যাডভান্স কোর্সগুলোর জন্য যার একটি পয়সাও কোনো ভিটিসি তার ইকুইপমেন্টের জন্য এখনো খরচ করতে পারেনি, কিয়দংশ কিছু ভিটিসিকে দেওয়া হয়েছিল এবং সেটা তাদের অ্যাকাউন্টে ফ্রিজ পড়ে আছে, এখন আবার সেগুলো ফিরিয়ে নেওয়া হবে। এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করব বৃত্তিমূলকের অঙ্গহানি করা নিয়ে, প্যারামেডিক্যাল সংক্রান্ত যা ঘটনাবলী চলছে সেটা নিয়েও কিছু কথা বলবো, নৈশ প্রহরী ভাইদের যে রায় হয়েছে তাই নিয়েও দু একটি কথা বলবো, এবং সাম্প্রতিক সময় যেটা সকলের উৎসাহের জায়গা, মাসিক ভাতা বৃদ্ধি, সে বিষয়েও সংগঠন কি ভাবছে সে সম্বন্ধেও দু চারটে কথা বলবো। ভিডিওটা খুব লম্বা হোক আমি চাই না, আমি চাই খুব অল্পে আপনাদের কাছে এগুলো বলে দিতে, একটু ধৈর্য ধরে শুনবেন ভাই। আমি শুরু করি প্রথমে। এবিভিটিটিডব্লিউ মনে করেছে বৃত্তিমূলক শিক্ষা, যেটা এক্সিস্টিং স্টেট ফান্ডেড ভোকেশনাল এডুকেশন প্রোগ্রাম যা বিভিন্ন ভিটিসিতে চলে, সেই সংক্রান্ত জিও 1604 জিও 1356 যখন থেকে এলো তখন থেকে বোঝা গেল, অর্থাৎ 1356 আসার পর বোঝা গেল নিয়োগ সংক্রান্ত জিওটাই ক্যান্সেল হয়ে গেছে, জিও নাম্বার 774। তাহলে এক্সিস্টিং বৃত্তিমূলককে আর বোধহয় আধিকারিকরা বাড়াতে চাইছেন না, সবাইকে লাগবে, সবাইকে এক জায়গায় নিয়ে আসতে হবে। যত মত তত পথ, বিভিন্ন সংগঠন থাকতেই পারে, কিন্তু সাধারণ বৃত্তিমূলক শিক্ষকদের একই আঙিনায় একই প্ল্যাটফর্মে এনে লড়াইটা চালাতে হবে। তার জন্যই বৃত্তিমূলক সমাজ তৈরি করা হয়েছিল, তার জন্যই সবাইকে এক জায়গায় এনে সবাইকে নিয়ে লড়াই করতে হবে। এই বশবর্তী হয়ে
ঐক্যবদ্ধভাবে নিজেদের ন্যায্য দাবিটাকে তুলে ধরার জন্য ABVTTW এর সভাপতি সদ্যশী অর্পণ মজুমদার মহাশয়ের নেতৃত্বে শিক্ষকদের সংগ্রামী মঞ্চ তৈরি করা হয় এবং সেই সংগ্রামী মঞ্চে এসে যোগ দেয় ABVT এর রাজ্য সম্পাদক সদ্যশ্রী সুভাষিস ব্যানার্জি মহাশয় ভাইস চেয়ারপারসন হয়ে সংগ্রামী মঞ্চে রয়েছেন। এই সংগ্রামী মঞ্চ শিক্ষকদের সংগ্রামী মঞ্চ। পরবর্তীকালে অন্যদেরও আহ্বান করেছেন সংগ্রামী মঞ্চের চেয়ারপারসন। বিভিন্ন জায়গায় ঐক্যমত্যে পৌঁছানোর জন্য এই মুহূর্তে সংবাদপত্রে কোনো একটি মঞ্চের পক্ষ থেকে এটি খবর বেরিয়েছে, বৃত্তিমূলক শিক্ষায় বেতন বাড়ছে না, চিঠি মুখ্যমন্ত্রীকে, এই শিরোনামে। এবং তার প্রথম লাইনেই বলা হয়েছে একটানা 11 বছর ধরে তাদের বেতন 1 টাকাও বাড়েনি। একদম ভ্রান্ত বাক্য। 2021 সালের ফেব্রুয়ারি মাসেই মাসিক ভাতা বৃদ্ধি হয়েছে। আমরা স্যাটিসফাইড হই আর না হই, ভাতা বৃদ্ধি, 3% ইনক্রিমেন্ট, টার্মিনাল বেনিফিট, ফেস্টিভ্যাল বোনাস, এগুলো ওই সময় আমরা পেয়েছি। তাহলে টানা 11 বছর ধরে ভাতা বাড়েনি, এই ভ্রান্ত খবরটা বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ এর সঙ্গে একমত নয়। এটি ভ্রান্ত খবর এবং এর তীব্র প্রতিবাদ করছে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ। কেন করছে? এই মুহূর্তে এই ধরনের খবর কি ক্ষতি করতে পারে আমি পরবর্তীকালে আপনাদেরকে বলছি। আপনারা পরিষ্কার বুঝুন, অনেকেই মঞ্চ বেঁধেছেন, বাঁধতেই পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু এই মুহূর্তে যেহেতু মুভমেন্টে রয়েছে সংগ্রামী মঞ্চ, মঞ্চ কথাটা দেখলেই সংগ্রামী মঞ্চের কথা লোকে ভাবতে পারেন, তাই আমরা জানিয়ে দিলাম যেটি পেপারে বেরিয়েছে, দৈনিক সংবাদপত্রে যে খবরটি আমরা পেলাম এবং যেটি আমাদের কিছু অত্যুৎসাহী বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের কল্যাণে সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, সেটা বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের বক্তব্য নয়। বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ এর সঙ্গে একমত নয়। এই জায়গাটা আমরা প্রথমে ক্লিয়ার করে দিই এবং আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম। আমি দ্বিতীয় অংশে, আমি জানি খুব ধৈর্য ধরে আপনারা দীর্ঘ বক্তব্য শোনেন, আমি বক্তব্যকে খুব সংক্ষিপ্ত রাখার চেষ্টা করছি। আমি যেটায় আসি আপনাদের কাছে, যেটা এই মুহূর্তে সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, সেটা হলো মাসিক ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন ধরনের ইউটিউব চলছে, বিভিন্ন ধরনের বিশ্লেষণ, বিভিন্ন ধরনের বক্তব্য তুলে ধরছেন বিভিন্ন লোক সমাজ মাধ্যমে। ABVTTW সংগ্রামী মঞ্চকে সঙ্গে নিয়ে কি কি ঘটনা ঘটাচ্ছে সেগুলো আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে বলি। প্রথমেই জানাই, আমরা পুরো বিষয়টাকে বিশ্লেষণ করেছি। অনেকে অনেক কথা বলবেন, কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই কারণে জানাই, এই সব কিছুর আধার লুকিয়ে আছে 9008 FP
ডেটেড 16/9/2011, 16ই সেপ্টেম্বর 2011 কন্ট্রাকচুয়ালদের জন্য প্রথম যে জিওটি পশ্চিমবঙ্গ সরকার নিয়ে আসেন সেটা 9008 এফপি। যারা বিভিন্ন সরকারি দপ্তরে কাজ করে এবং কন্ট্রাকচুয়ালি, এবং যারা বিভিন্ন সরকারি দপ্তরের ভেরিয়াস স্কিম আর প্রজেক্টে কাজ করে, তাদের কিভাবে এনহান্সমেন্ট করে কি করে তাদেরকে একটা বৃদ্ধির মাধ্যমে, বার্ষিক বৃদ্ধির মাধ্যমে 60 বছর অবধি নিয়ে যাওয়া যায়, তার প্রথম আলোকপাতটা 9008 এফপিতে হয়। এই লাইনের ওপর বেস করেই 15/7/2019-এ 3998 এফপি2 আসে। এর ওপর বেস করেই আজকে যেটা নিয়ে আলোচনা হচ্ছে 1091 এফপি2 আসে। অনেকে 1086 এফপি2 নিয়ে আলোচনা করছেন, আইসিটি কম্পিউটারদের কথা বলছেন, সেখানে 5859 এফওয়াই 22 জুলাই 2013, 1084 এফওয়াই 15 ফেব্রুয়ারি 2014, 249 এফওয়াই 15 জানুয়ারি 2016। এগুলো সব সফটওয়্যার প্রফেশনালদের জন্য, তাদের যারা কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট হয়েছে তাদের জন্য। সেটাকে অ্যাম্বিটে এনে 1086 এফপি2 1 মার্চ 2024 বেরিয়েছে। কিন্তু তার সঙ্গে 1091 এফপি2 কিন্তু দাঁড়িয়ে আছে 9008 এফপি ওপর, যেখানে ভেরিয়াস স্কিম প্রজেক্ট এবং গভর্নমেন্টের জায়গায় যারা কাজ করে, গভর্নমেন্ট সেক্টরে, স্টেট গভর্নমেন্টের, তাদের কথা ভাবা হয়েছে। আমরা সেখান থেকে ব্রাত্য হতে পারি না, কারণ আপনি যদি বলেন 25/2/2021 I/122/829/2021, যেটাতে ডিফারেন্ট বেনিফিট অ্যাওয়ার্ড করা হয়েছিল ভিটিসি টিচার, ইনস্ট্রাক্টর আর এক্সটার্নাল নোডাল স্টাফদের, সেখানে পরিষ্কার করে একটা লাইন আছে, ফার্স্ট প্যারার শেষ লাইনটা পড়ে নিন। ইন লাইন উইথ দ্য মেমোরেন্ডাম অফ ফিনান্স ডিপার্টমেন্ট বেয়ারিং নাম্বার 3998 এফপি2 ডেটেড 15/7/2019। তাহলে ওর লাইনে দাঁড়িয়ে আমাদের বেনিফিটগুলো অ্যাওয়ার্ড করা হয়েছিল, এবং ওর লাইনটাও সেই 9008 এফপির ওপর দাঁড়িয়ে আছে। সুতরাং আজকে যে কন্ট্রাকচুয়ালদের বেতন বৃদ্ধির যে বিষয়টা হচ্ছে, তা এক্সিস্টিং স্টেট ফান্ডেড ভোকেশনালের টিচার ইনস্ট্রাক্টরদের বাদ দিয়ে হতে পারে না। এই সমস্ত জিওগুলো আপনি যদি বলেন 3998 এফপি, আপনি যদি বলেন 9008 এফপি, আপনি যদি বলেন 1091, আপনি যদি বলেন 1086, 5859, 1084, 249, সবগুলোকে সঠিকভাবে বিশ্লেষণ করে এবং যারা এ বিষয়ে বিশেষজ্ঞ তাদের সঙ্গে আলোচনা করে আমাদের পক্ষ থেকে অ্যাপ্রোপ্রিয়েট জায়গাতে আমরা কিন্তু যথাবিহিত চিঠি দিয়ে জানিয়েছি। আপনারা তার একটা ঝলকও দেখেছেন সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে। অনেকে অনেক কথা বলবেন, অনেকে বলবেন সবাই যেতে পারে, পারে তো, তাহলে আপনারা গেলেন না কেন? অনেকে পরজীবীর মতো বসে অন্যের ওপর ভরসা করবেন, আর আমরা গেলে বলবেন আপনারা পরজীবী। আরে আমরা তো আমাদের জন্য, বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের ন্যায্য অধিকারের জন্য আমার কথা বলতে সব জায়গাতে আমরা যাব। আমরা মনে করি আমাদেরটা আমাদের বলতে হবে। আমরা মনে করি ইতিহাস সাক্ষী, আমাদের লড়াইটা আমাদেরই লড়তে হবে।
ABVTTWA কে যতই গালমন্দ করুন, যতই হেয় করার চেষ্টা করুন, যতই স্বঘোষিত বলার চেষ্টা করুন, এটাই বৃত্তিমূলক শিক্ষকদের প্রথম সংগঠন, এটাই মাতৃ সংগঠন। এ সংগঠন বৃত্তিমূলক শিক্ষকদের অভাব অভিযোগ দেখে, বৃত্তিমূলক শিক্ষার সংকট দেখে তৈরি হয়েছিল। সেই সংগঠনের সভাপতি হলেন অর্পণ মজুমদার মহাশয়। আর এই সংগঠনে একটু জেনে রাখুন, এই সংগঠনের বর্তমান মেন্টর, আমাদের পূর্ববর্তী রাজ্য সম্মেলনে বর্তমান মেন্টর অভিভাবক হলেন আমাদের প্রাক্তন কারিগরি শিক্ষামন্ত্রী এবং বর্তমানে আমাদের সংসদের সিএও চেয়ারপারসন, মাফ করবেন, চেয়ারপারসন, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় মাননীয় শ্রী পূর্ণেন্দু বোস মহাশয়। এই সংগঠন সমস্ত আলোচনা নিজেদের মধ্যে করে, নীতি নির্ধারণ কমিটিতে আলোচনা করে, আমাদের মেন্টরের সঙ্গেও আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে কাজ করে। তাই হেয় করার আগে ভাববেন কাদের কি বলছেন। আমরা সম্পূর্ণ জিনিসটাকে সঠিকভাবে বলি, ভ্রান্ত কথাবার্তা বলি না, পরজীবীর ওপর, অন্যের ওপর ভরসা করেও বসে থাকি না। নিজেদের লড়াইটা নিজেরাই লড়ি, জিততে পারি হারতে পারি, লড়াইটা লড়ে যাই। তাই যখন 384 এসেছিল তখন 110 এসএন ব্যানার্জির সিঁড়িতে বসেছিল অর্পণ বাবু, সমীর বাবু, এই অধম, আবু মুসা হক, মুকুল কিশোর চৌধুরী বসেছিল। এরা অনেকের ডেঙ্গি হয়েছিল, অনেক মহিলা নেত্রী সেখানে উপস্থিত ছিলেন, তারাও রাত জেগেছিলেন। সেই লড়াইটা কিন্তু আমরা করেছিলাম। আমরা কিন্তু বলেছিলাম, which is detrimental to the incumbent, there should be no retrospective effect। আমরা বলেছিলাম 2015 সালেও আমরা কিন্তু কলেজ স্কোয়ারে ছিলাম। ইতিহাস মনে করাচ্ছি না, ইতিহাস নিজেই পুনরাবৃত্ত হয়। তাই যারা বলেন অনেক কথা, অনেক রকম ভাবে সমাজ মাধ্যমে বলেন, আসুন না লাস্ট 3 বছরে রাস্তায় কবার নেমেছেন দেখি। শুধু এর ওর নাম করে এর ওপর ভরসা করুন, ওর ওপর ভরসা করুন বলছেন কেন? আপনি কি করেছেন রাস্তায় নেমে? গালমন্দ ছাড়া তো আর কিছুই করেননি আপনারা। এগুলো থেকে বিরত হন। তাই আমরা মনে করছি এই মুহূর্তে কন্ট্রাকচুয়াল সমস্ত স্টাফ, টিচার, তাদের যে রিলিফের যে খবর আমরা পাচ্ছি এবং তার উপর আমরা অত্যন্ত প্রহরা রেখেছি, সমস্ত জিনিস নজরে রেখেছি, সমস্ত জিওগুলো দেখে বলছি আমরা ব্রাত্য থাকব না। এই ঘটনা যদি ঘটে আমরা এর মধ্যে থাকব, আমরা ব্রাত্য থাকতে পারি না যদি এরকম ঘটনা ঘটে। কি ঘটছে, কি হচ্ছে, এখন সবকিছু বলা সম্ভব নয়। আপনাদের কাছে জিওগুলো বর্ণনা করে যতটুকু বলার দরকার ততটুকু আমরা বললাম। আমরা এবার আপনাদের বলি, এই সেমিস্টার পরীক্ষা যেটা 11-এর হলো, কি অদ্ভুত ব্যাপার, প্রুফটা পর্যন্ত সঠিকভাবে দেখা হয়নি। কোশ্চেনে অনেক বানান ভুল রয়েছে, আমরা তো অবাক হয়ে যাচ্ছি। কোনো পরীক্ষা 40 নম্বরে হলো, কোনো পরীক্ষা 70 নম্বরে হলো, কোনো জায়গায় 25 নম্বরের পরীক্ষাতে 30টা কোশ্চেন দিয়ে দেয়া হলো। কিছুই বুঝতে পারলাম না, অদ্ভুত ভাবে দেয়া হলো। ইভেন সঠিক সময়ে কোশ্চেনটাও পাওয়া গেল না। যে এমসিকিউ কোশ্চেনগুলো পাওয়া গেল, মানে কোশ্চেন কি বলবো, কোশ্চেন কাম অ্যান্সার স্ক্রিপ্ট, সেখানে ছাত্রদের নাম রেজিস্ট্রেশন লেখার জায়গাটা পর্যন্ত দেয়া হলো না। কি অবহেলা, করতে হয় করে দেয়া হলো।
লাইনে রেখে এইচএস জেনারেল কাউন্সিল যেমন পরীক্ষা নিচ্ছে তেমন পরীক্ষা নেওয়া হলো, কিন্তু তার জন্য কোশ্চেনটাও সঠিকভাবে বানানো হলো না, সঠিক নিয়ম মেনে তার প্রুফ দেখা হলো না, যা অ্যান্সার স্ক্রিপ্ট দেওয়া হলো সেটাও সঠিক হলো না। প্রচণ্ড দক্ষ সংসদের আধিকারিকরা কাজ করছেন। বললেই তো আমরা খারাপ, বললেই তো বলবেন বিরোধিতা করছে, কই কেউ তো এই নিয়ে কোনো মন্তব্য করলেন না। সুভাষিস বাবু করেছেন, আর অন্য কাউকে তো করতে দেখলাম না। সুভাষিস বাবু আমাদের সংগ্রামী মঞ্চেরই অংশ, উনি করেছেন, কিন্তু অন্য কাউকে আমরা তো দেখলাম না এ নিয়ে কোনো মন্তব্য করতে। সবাই নির্বাক, সবাই নির্বাক, সবাই চুপ। কি বলছেন? 2020-তে এনকিউআর এনলিস্টেড এনএসকিউএফ অ্যালাইনড সমস্ত পাঠ্যক্রম আনা হলো, যদিও সেগুলো পরবর্তীকালে মানে দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রি ভ্যালিডেশন নেই বলে রিকগনাইজ বাই এনসিভিটি লেখা যাচ্ছে না। তার জন্য একটাও অ্যাডভান্স ইকুইপমেন্ট দেওয়া হয়নি। যাও এটা দেওয়ার চেষ্টা হলো কিছু ভিটিসিকে 2.5 লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢোকানো হলো। তার একটা অদ্ভুত পদ্ধতি বলে ই টেন্ডার, ডিজিটাল সিগনেটারি, বড় বড় ভারী ভারী কথা, তাই নিয়ে অনেক মিটিং সেমিনার অনেক কিছু হলো। বছর অতিক্রান্ত হয়ে গেল, তারপর দেখা গেল কেউই পারছে না, এখন নাকি আবার সেই টাকা ফেরত দিয়ে দিতে হবে, তারপর নাকি নোডাল মারফত টেন্ডার করে নাকি দেয়া হবে। তার মানে এখনো অব্দি ইকুইপমেন্ট এলো না। শিক্ষক অপ্রতুল, ইকুইপমেন্ট নেই, চলছে। দক্ষ আধিকারিকরা চালাচ্ছেন আর রোজ রোজ নোটিফিকেশন করে বিভিন্ন ধরনের ডিজিটাল কাজকর্ম, কমপ্লিট ডিজিটাল কাউন্সিল। জেনারেল এডুকেশনে যতটা ডিজিটালাইজেশন নেই, কমপ্লিট ডিজিটাল কাউন্সিল তৈরি করে ব্যতিব্রস্ত করে তুলেছেন ভোকেশনাল টিচার ইনস্ট্রাক্টররা। এমন ব্যান্ডউইথ ওয়েবসাইটের অর্ধেক সময় ঘুরতেই থাকে এইচটিটিপি এরর, উদর পিণ্ডি বুদোর ঘাড়ে ঘট। পরবর্তীকালে মানতেই চান না, অনেকের ব্যাচ পুশ হয় না, অনেকে এনরোলমেন্ট করেন ব্যাচ পুশ করতে পারেন না, রেজিস্ট্রেশন করেছেন এনরোলমেন্ট করতে পারেন না। এটা অদ্ভুত সার্কাস। কি বলবো, কেউ তো কোনো বিরোধিতা করেন না। সবাই ভালো না, খারাপ তো এরা, স্বঘোষিত নেতা, তাই এরা বলে। আমরা বৃত্তিমূলক শিক্ষার পক্ষে। আমরা আবার পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাই, কারণ কন্ট্রাকচুয়ালদের জন্য 9008 এই সরকার নিয়ে এসেছে, এই সরকার করছে কন্ট্রাকচুয়ালদের জন্য। কিন্তু এই যে কাউন্সিলটা যে ডিজিটালাইজেশন হলো, সেটা পারফেক্টলি রান করানোর জন্য যেভাবে মনিটরিং করার দরকার আধিকারিকরা, যেটা করার দরকার সেটা করলেন না। অথচ ওনারা খুব ব্যস্ত বৃত্তিমূলকের অঙ্গহানি করতে, প্রকৃতি পরিবর্তন করছে নিজেদের অদক্ষতায় ইন্ডাস্ট্রি ভ্যালিডেশন না করতে পেরে এনএসকিউসির কাছ থেকে এনকিউআর এনলিস্টেড এনএসকিউএফ অ্যালাইন কোর্সগুলোর রিনিউয়াল না নিতে পেরে সেখান থেকে সরে এসে অন্য ধরনের সমস্ত কোর্স চালাবেন ঠিক করে। নতুন একটা হেলথ কেয়ারের কোর্স নিয়ে এসছেন, ভালো এনেছেন, কোনো প্রবলেম নেই। কোনো জায়গায় বলেননি যে এক্সিস্টিং যে প্যারামেডিক্যাল কোর্সগুলো চলছে সেগুলো বন্ধ করে দেয়া হলো, এখন থেকে সব এই নতুন চলবে, এরকম কোনো বিজ্ঞপ্তি কোনো জায়গায় দেননি। অস্বচ্ছ কথাবার্তা বলে ভয় দেখাচ্ছেন নাকি ব্লক করে দেবেন আইএসএমএস, যাদের 60 বছর আছে, জিও মারফত নোটিফিকেশন দিয়ে তাদের আইএসএমএস ব্লক করে দেবেন। মানে জিও গভর্নমেন্ট অর্ডার ল, নোটিফিকেশন কোনো ল নয়, তাহলে লয়ের ওপরে নোটিফিকেশন চলে যাচ্ছে। আমরা দেখব। এই নিয়ে আমাদের প্যারামেডিক্যাল শিক্ষক প্রশিক্ষকরা মামলা করেছেন,
নৈতিকভাবে এবিভিটিডব্লিউ এবং সংগ্রামী মঞ্চ শিক্ষকদের পাশে থাকবে। নৈতিকভাবে যেমন ভাবে পাশে রয়েছে নৈশ প্রহরীদের। ভাবছেন কোনোভাবেই স্বীকৃতি দেবেন না ওদের, তাই তো? অলরেডি মাননীয় বিচারক জানিয়েছেন জয়েন্ট সেক্রেটারিকে যে মিনিমাম ওয়েজটা ওরা পান কিনা বিবেচনা করতে হবে 1 মাসের মধ্যে। আশ্বস্ত থাকুন নৈশ প্রহরীরা, আপনারা অনেক ভালো জায়গায় রয়েছেন। কোর্ট অর্ডারের মূল্য আলাদা। কোর্ট অর্ডার যা বলেছে, প্রতি মাসের পয়সাটা ব্যাংক মারফত, সে ব্যাংক ট্রান্সফার হতে পারে, চেক হতে পারে, আপনাদের অ্যাকাউন্টে দেবে ভিটিসি। প্রতি মাসে এখনো ডিভিটি রেকারিং গ্রান্টি নেট দেন না। জটিলতা তৈরি হবে, আপনাদের ফেভারে আসবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে পরিস্থিতিটা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা মনে করছি যে জায়গায় অসুবিধেগুলো রয়েছে সেই অসুবিধেগুলোর প্রতিবাদ আমরা করব। আমরা এই সমস্ত বিষয় যেভাবে এক্সিস্টিং স্টেট ফান্ডেড ভোকেশনাল এডুকেশনটাকে চালানো হচ্ছে, যেভাবে অবহেলা বঞ্চনা করানো হচ্ছে। আজকে দেখুন আইসি মেটেরিয়াল বিভিন্ন স্কুলে গিয়ে প্রচার, সেখানে আইটিআই পলিটেকনিক সবাই প্রচার করবে, সেখানে এনএসকিউএফও প্রচার করবে। তাহলে স্টেট ফান্ডেড এক্সিস্টিং যে ভোকেশনালটা রয়েছে তাদের ছাত্রছাত্রীরা কিভাবে হবে সে নিয়ে খুব একটা ভাবা হচ্ছে না। ওর মধ্যে একটা উড়োকুই গোবিন্দায় নমঃ ওদেরও নাম রয়েছে, আমরা বুঝতে পারছি। আমরা এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানাচ্ছি, মাননীয় কারিগরি শিক্ষামন্ত্রীর কাছে জানাচ্ছি, আমাদের অভিভাবক, আমাদের সকলের প্রিয় সদ্য মাননীয় শ্রী পূর্ণেন্দু বোস মহাশয় চেয়ারপারসনের কাছেও আমরা জানাচ্ছি। আমরা কিন্তু এগুলোকে ছেড়ে দেব না এবং এনহান্সমেন্টের বিষয়টায় আমরা সম্পূর্ণ নজর রেখে চলেছি। যা করণীয় তাই করছি এবং সমস্ত জিওগুলোর দিকে নজর রেখে আমরা চালাচ্ছি। আমরা কিন্তু এখনো মাথায় রেখেছি পে বিলটা পাইনি, আমরা মাথায় রেখেছি আমরা ইপিএফটাও পাইনি। এই তো 2021 যখন সূর্য পশ্চিম দিকে হেলে গেছে, 2006-07 থেকে কাজ করছে যে লোকগুলো এই সিস্টেমে, 2011-র পর থেকে নিয়োগ বন্ধ। যখন একটু সামাজিক সুযোগ সুবিধা পেতে গেল 2021, তখন প্রায় 45-এর কোঠা পেরিয়ে গেছে। এই লোকগুলোর 65 হবে না, নিয়োগও তো হয়নি, 65টা কি হলো? কোনোটাই আমরা আওতার বাইরে রাখিনি। সমস্ত বিষয় যেগুলো জিও সঠিকভাবে মানা হচ্ছে না তার জন্য কোর্ট, যেগুলো আধিকারিকরা অবহেলা বঞ্চনা করছেন তার জন্য একদম সরকারের অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় জানানো, আলোচনা করা সম্পূর্ণ সমস্ত বিষয়গুলো নিয়ে, এবং বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন সময় জনমত তৈরি করছে, সবাইকে নিয়ে রাজপথে নামা। এই 3 টায়ারেই রয়েছে এবিভিটিডব্লিউ সংগ্রামী মঞ্চের নেতৃত্বও দিচ্ছে। তাই মাথায় রাখবেন, আস্থা রাখবেন, সংগঠন আপনাদের সঙ্গে রয়েছে, সঠিক পথে কাজ করছে। গালিগালাজ দিতেই পারে লোকে, চেষ্টা করছে নিজের সামর্থ্যের উপর দাঁড়িয়ে, চেষ্টা করছে চোখে চোখ রেখে নিজের দাবিটার কথা বলছে, পরজীবীর মতো বেঁচে থাকছে না। আর নিজের দাবির জন্য যেখানে প্রয়োজন সেখানে যাচ্ছে, তারা পরজীবী নয়,
যাকে বলবে, যারা জিও বার করবে তাদের কাছে তো যেতে হবে, বলতে হবে। কিন্তু অন্যের ওপর ভরসা করে অন্যে গিয়ে আমার কথা বলবে, সেভাবে কোনোদিন কোনো লড়াই জেতা যায় না, ইতিহাস সাক্ষী। তাই ভরসা রাখুন, সঙ্গে থাকুন, সংগঠন সব দিকে নজর রেখে যা ভালো তা করার চেষ্টা করে চলেছে। নমস্কার।